হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি দীপ্তি চলে এসেছি আবারও নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে মায়াপুরের মিনি ব্লগ। এখন আমরা চলে যাচ্ছি মায়াপুরে। যাওয়ার সময় কোনো মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কানের পরারও কিন্তু টাইম পাইনি, তাই রাস্তায় যেতে যেতেই কিন্তু কানেরটা পরে নিচ্ছিলাম। আর ট্রেনে করে যাবার সময় আমরা কিন্তু একটা ব্যাগ বাড়িতে ফেলেই চলে গিয়েছি, যেটা আমরা স্টেশনে গিয়ে বুঝতে পেরেছি। তাই আর ফিরে আসা হয়নি। তাই এখানে যে শাড়িগুলো আমরা পরেছি সেগুলো হচ্ছে দিদুনের শাড়ি। আর এটা পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ফেরিঘাটে চলে গিয়েছি। আর আমরা যখন বেরোই তখন ওই বিকেল টাইমে আমরা বেরিয়েছিলাম। আর দেখো কতটা ভিড়, কিন্তু বেশ আবহাওয়াটা তখন নরম ছিল, ভালো লাগছিল। কিন্তু বুনুর আর আমার একটা আক্ষেপ যে দিনের আলো চলে গেলে ছবি ভালো আসবে না। যাই হোক, ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে কিছুটা গিয়ে আমরা টোটোতে উঠে পড়ি। আর টোটো থেকে নেমে পড়ি স্কন মন্দিরের মানে মেন মন্দিরে। এর আগে মায়াপুর যতবার এসেছি তখন কিন্তু দুপুরবেলা বা হচ্ছে বিকেলবেলার মধ্যে বাড়ি ফিরে গেছি, কিন্তু এবার কিন্তু সন্ধেবেলায় গিয়ে পৌঁছেছিলাম। আর লাইটিংসটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে বসেছিল মেলা, আর মেলায় বিভিন্ন ধরনের স্টল ছিল, খাবার থেকে শুরু করে জামা কাপড়, ওর বইয়ের দোকান, সবকিছুই ছিল। কিন্তু তার মধ্যে দেখার মতো যেটা ছিল, মানে যেটা সবার আগে চোখে পড়ছিল, সেটা হচ্ছে কাঠের মালা। দেখো কত বড় বড় কাঠের মালা। এগুলো হয়তো কেউ পরে, নয়তো কেন তৈরি হয়েছে জানি না, কিন্তু বেশ আকর্ষণীয় একটা ব্যাপার, তাই না? আর মায়াপুরে যখন প্রথমবার থিয়েটারটা ওপেন হয়েছিল তখন তো দেখেছিলাম। আর এবার যেহেতু টাইম নেই তাই আর দেখা হয়নি। আর মেন মন্দিরে যাওয়াটাও কিন্তু হয়ে ওঠেনি, তাই বাইরেই কিন্তু আমরা গিয়েছিলাম। গিয়ে দেখো সুন্দর সুন্দর কীর্তন চলছিল, নগর কীর্তন, সেখানে কিন্তু আমরা পার্টিসিপেট করেছিলাম।